নাসার আহমেদ, আমাদের মধ্যে উপস্থিত আমাদের অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আমার প্রিয় বাতিজা জনাব জামাল আহমেদ, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব সুজাত চাচা, আমাদের মধ্যে উপস্থিত আমাদের দিশালু ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য, আমাদের মধ্যে উপস্থিত দিশালু ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সহ আমাদের দুই ওয়ার্ডের সম্মানিত আমার অভিভাবক বৃন্দ এবং সম্মুখে উপস্থিত প্রিয় যুব সমাজ সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আদাব। আসলে আমাদের এই এলাকাটি একটি সময় কিন্তু ছিল আমরা খেলাধুলা নিয়ে সবসময় আমরা ব্যস্ত থাকতাম। আমাদের যারা সিনিয়র বড় বড় ভাই ছিলেন তারা আমরা প্রতিদিনই দেখতে পেতাম আমাদের এলাকাতে কাবাডি, ফুটবল, বিভিন্ন খেলাধুলার আয়োজন হতো। আজকের এই আলোচনার আনুষ্ঠানিকতা শুরু করার পূর্বে আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, আমাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন মরহুম আলহাজ মাহমুদুর রহমান মাহমুদ ভাই। ওনাকে যেন ওনার দুনিয়াবির জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরদাউস দান করে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন শ্রদ্ধেয় নুরুল চাচা। ওনারও যেন দুনিয়াবির জানা অজানা যে সকল গুনাহ রয়েছে সে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি ওনার জীবন দশায় ক্রীড়া সংগঠনের সাথে অত্যন্ত সম্পৃক্ত ছিলেন। আমাদের এই এলাকার গর্বিত সন্তান ছিলেন মরহুম জনাব আশিকুর রহমান, যিনি সর্বদাই ঘুম থেকে উঠার পর আমার জানা মতন আমার এই বয়সে আমি দেখেছি শুরু থেকে শেষ অব্দি মৃত্যুর আগ পর্যন্ত তো শ্রদ্ধেয় চাচা আতিক চাচা সম্পর্কে আসলে আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমরা সবাই জানি উনি মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত খেলাধুলার সাথে অত্যন্ত সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। উনারও জীবন দশায় যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন মহান পাক রব্বুল আলামিন যেন সেই সকল ভুলগুলাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন মৌলভীবাজারের শ্রেষ্ঠ দাবাড়ি খেলোয়াড়, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জহিদ আহমেদ, আমাদের মধ্যে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় বন্ধু বরদুল ইসলাম মুক্তি সহ যারা খেলার সাথে সম্পৃক্ত রয়েছেন সবাই কিন্তু আমরা আজকে এখানে এক কাতারে বসতে পেরেছি। আমরা সবাই আজকে এই জামায়াত অনুষ্ঠানের মাধ্যমে আমরা একে অন্যের খোঁজখবর নেওয়ার সুযোগ পেয়েছি। তার জন্য বিশেষ করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে অত্যন্ত প্রিয় এবং তরুণ সমাজসেবক জনাব নূর আলমকে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে এখানে বক্তব্য রাখার বা দেওয়ার মতন কোনো কিছুই নেই। নূর আলম সম্ভবত আমার শ্রদ্ধ ভাই জনাব তৌফিক আহমেদের সাথে আলোচনা করেছেন। এক সময় আমাদের এলাকায় খেলায় ভরপুর ছিল। আমরা ঘুম থেকে জাগার পরই বিভিন্ন খেলার সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। আমি চাচ্ছি এই খেলাধুলার মাধ্যমেই আমাদের এলাকাটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে পরিচিতি লাভ করার জন্য। তো উনি আমার কাছে যাওয়ার পরই আমি বলেছি যদি খেলা দিতেই হয় তাহলে বিশেষ করে আমাদের এলাকায় যারা খেলার সাথে সম্পৃক্ততা রয়েছে তাদের সাথে বিষয়টা স্পেশালিস্ট ভাবে আলোচনা করার প্রয়োজন এবং বিশেষ করে আমাদের দুইটা ওয়ার্ডের সকলকে একত্রিত বসে আলোচনা করে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাহলে খেলার সফলতা আসবে। তো আজকে মূলত আমরা জানি আমাদের গন্ডরিতে একটা কাবাডি টুর্নামেন্ট ইতিমধ্যে মৌলভীবাজার জেলার মধ্যে বিভিন্ন জায়গায় যখন আমি বিভিন্ন মিটিং এ যাই তখন আমাকে অনেকে জিজ্ঞেস করে শামরাবাজার এলাকার কাবাডি খেলাটা বড় চমৎকার খেলা হয় এবং সেখানে কি জন্য চমৎকার বলা হয়? চমৎকারটি এই কারণেই বলা হয় সেখানে যারা খেলার পরিচালনার দায়িত্বে থাকেন তাদের নিরপেক্ষতা অত্যন্ত চমৎকার। এই নিরপেক্ষতা থাকার কারণেই বিভিন্ন জায়গার মানুষ এই খেলা সম্পর্কে আলোচনা করেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আমি বিভিন্ন জায়গায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাই, অনুষ্ঠানে যেদিন খেলা শুরু হয় সেদিন যাই। খেলার শুরুটা খুবই চমৎকার হয়, শেষটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা ভাবে সমস্যার সৃষ্টি হয়। কিন্তু আমরা এলাকা
যে গন্ডরি এলাকাতে যে কাবাডি টুর্নামেন্ট দেওয়া হয়, সেই টুর্নামেন্ট যদিও গন্ডরির হয়ে থাকে, কিন্তু আমরা প্রত্যেকটি মানুষ যার নিজস্ব অবস্থান থেকে এই টুর্নামেন্টকে সফল করার জন্য আমরা সহযোগিতা করে থাকি। তো গন্ডরি টুর্নামেন্ট আমি আমার এটাও বলেছি, গন্ডরি টুর্নামেন্টের সাথে কোনোভাবে সম্পৃক্ততা রেখেই টুর্নামেন্ট দেওয়া যাবে না। মিনিমাম 2 থেকে 1.5 মাস দূরত্ব বজায় রেখে টুর্নামেন্ট দিতে হবে। তো উনি বলেছেন আমাকে, না আমি গন্ডরি যারা খেলার আয়োজন করেন তাদের সাথে আলোচনা করেই মূলত আমরা একত্রিত বসে আমরা 2টা ওয়ার্ডের সকল একত্রিত বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমার সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, এই যে নূর আলমের মতন কিন্তু অনেক লন্ডন প্রবাসী, আমাদের এলাকার আমেরিকার প্রবাসী অনেক ব্যক্তিত্ব রয়েছে, অনেক অর্থনৈতিকভাবে সচ্ছল মানুষ রয়েছেন, কিন্তু নূর আলম ইতিমধ্যে আমি আমার দৃশ্যমান যেভাবে সমাজসভায় সে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাকে কিন্তু আমাদের সাপোর্ট করতে হবে, সমর্থন করতে হবে। আমি তো নিজে আমার জায়গা থেকে একজন গরিব মানুষকে 10 টাকা দিয়ে সহযোগিতা করার সুযোগ আমার নেই, কিন্তু একজন যদি সহযোগিতা করে তাহলে আমার দায়িত্ব হচ্ছে, ইসলামী বোধের জায়গা থেকে আমার দায়িত্ব হচ্ছে তাকে সাপোর্ট করা এবং তাকে সমর্থন করা, তাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে যাতে এলাকার উন্নয়ন বৃদ্ধি করা যায়। আপনারা দেখেছেন নূর আলম ইতিমধ্যে আমাদের এলাকাকে আলোকিত করার জন্য একটা বিভিন্ন রাস্তার মধ্যে যেখানে অন্ধকার জায়গায় সেখানে কিন্তু তার নিজস্ব অর্থায়নে সে লাইট ফিটিং করেছে। শুধু আমাদের এলাকাতে নয়, আমাকে আমার গত পরশুদিন ফোন করে বলছে বিশালু, কুইশাস সহ এবং লাস্টে বলতে বোরবাড়ি, এই যে তার একটা মনের ভিতরে তার যে একটা আন্তরিকতা, তার যে সমাজসভার একটা দৃশ্যমান, আমি ভেবেছিলাম সম্ভবত তার এইসব করার পিছনে তার মধ্যে কোনো চাওয়া দাওয়া থাকতে পারে। তা আমি ব্যক্তিগতভাবে তাকে জিজ্ঞেস করার পর বললো, আমার ব্যক্তিগতভাবে এলাকার মানুষের কাছে কোনো কিছু চাওয়ার নেই, আমার একটি চাওয়া সামরাবাজার এলাকার মানুষ যাতে পরিশুদ্ধ ভাবে সুন্দরভাবে থাকতে পারে এবং আমরা যাতে একে অন্যে সমৃদ্ধ ভাবে আত্মীয়তার বন্ধনে আমরা যাতে চলতে পারি। এবং বিশেষ করে আমাদের এলাকায় যারা সেবা থেকে পরিপূর্ণভাবে বঞ্চিত হচ্ছে, আজকে যারা আমরা বড় বড় নেতার দায়িত্বে রয়েছি, বিভিন্ন পোস্টে রয়েছে, সেটা তো আমাদের নিজের স্বার্থের জন্য আমরা মাঝে মধ্যে 2-1টা সমাজ সেবামূলক কাজ করি, এটা হচ্ছে দৃশ্যমান। আর সে অদৃশ্য থেকে আমাদেরকে সহযোগিতা করার যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হলে আমরা সবাই মিলে আমরা তাকে সাপোর্ট করতে হবে। আমরা দেখেছি বিভিন্ন সময় ভালো ভালো কাজ যখন করা হয়, তখন আমি যখন কাজ করতে পারবো না, তখন তার পিছনে খারাপ সমালোচনার সৃষ্টি হয়ে যায়। এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মনকে প্রসারিত করতে হবে, মনকে সংকীর্ণ করলে হবে না। সবার মন যদি আমাদের প্রসারিত হয় তাহলে কিন্তু আমরা আমাদের এলাকাকে একটি গৌরবময় এলাকা হিসাবে আমরা তৈরি করতে আমরা সক্ষম হব। তো আমি সবাইকে উন্মুক্ত ভাবে আলোচনা করার জন্য কিভাবে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এলাকাকে, আমি যদি এক জায়গায় যাই, আমি কিন্তু বর্মান বলি না, আমি বলি আমার বাড়ি সামরাবাজার। আমার মনে হয় যারা বিভিন্ন এলাকাতে যান আপনারা, প্রথম কিন্তু গ্রামের নামটা আসে না, বলেন সবাই বলেন আমরা সামরাবাজার। তো আমার অনুরোধ থাকবে যারা এই খেলার টুর্নামেন্ট পরিচালনা করবেন, আমার ব্যক্তিগত প্রস্তাব, একই জায়গা থেকে কিন্তু টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে নাম আসতে পারবে না। প্রতি গ্রাম থেকে যারা খেলার সাথে সম্পৃক্ততা রয়েছেন তাদের সকলের নাম সম্পৃক্ত করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি যদি বিশাল হয় তাহলে সমস্যা নাই। আমাদের একটা সমস্যা হচ্ছে যাতে টুর্নামেন্ট শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেদিকটা সর্বোচ্চ বিবেচনায় আপনারা রাখতে হবে। তো আজকে আমি অনুরোধ করব, টুর্নামেন্টের সাথে যারা কবাডির সাথে যারা সম্পৃক্ত রয়েছে, কবাডি খেলার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, কিভাবে এই টুর্নামেন্টকে আরো গ্রহণযোগ্যতা বাড়ানো যায় সেই বিষয়টা যদি আপনারা একটু নিখুঁতপূর্ণ ভাবে আলোচনা করেন। যেমন আমার বাগরা মতিবুর রহমান, উনি আমি ছোটকাল থেকে দেখে আসছি, উনি কবাডির সাথে সম্পৃক্ত রয়েছেন। আমার বন্ধু বরদুল একাধিক টুর্নামেন্ট খেলেছেন, যারাই রয়েছেন এখানে টুর্নামেন্ট, কাবাডি টুর্নামেন্ট, এবং আমরা খুবই ভাগ্যবান আমি মনে করবো যারা এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছেন। আমরা চমৎকার অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ পেয়েছি, যেহেতু দীর্ঘদিন ধরে গন্ডরি একটা টুর্নামেন্ট চলে আসছে এবং এখানে কাজল ভাই রয়েছে। আমি দেখেছি কাজল ভাই প্রত্যেকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে, এবং আমি একদিন জিজ্ঞেস করেছিলাম এত টাকা কেন আপনি খরচ করেন। উনি আমাকে বললেন আমার এই টুর্নামেন্ট আনার পিছনে হলো মানুষকে উৎসাহিত করা। আমরা যদি একটা কিছুটা সময় হলো, তো গন্ডরি যখন খেলা শুরু হয় তখন আমরা যারা খেলা দেখতে যাই, এই একটি ঘন্টা আমাদের মনের মধ্যে কিন্তু খারাপ কোনো চিন্তা ভাবনা থাকে না, একটাই চিন্তা থাকে এই খেলা কিভাবে দেখবো, খেলা কিভাবে সুন্দর হচ্ছে। তো আমার অনুরোধ থাকবে
যেহেতু আমাদের এলাকাটি একটি ভ্রাতৃত্বমূলক সম্পর্ক আমাদের মধ্যে রয়েছে, রাজনীতি কে কি আমরা করি সেটা বড় বিষয় নয়, কে কোন দায়িত্বে আছি, কে কোন পদবিতে আমরা রয়েছি সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে সবাই একত্রিত আলোচনা করে এই টুর্নামেন্টকে কিভাবে আমরা আরো পরিচ্ছন্ন ভাবে সকলের কাছে একটি গ্রহণযোগ্য টুর্নামেন্ট হিসাবে আমরা রূপান্তরিত করতে পারি। সেটা আমার প্রত্যাশা আপনাদের সকলের কাছে। আমার মনে হয় আমরা শস্য অবস্থান থেকে, এবং বিশেষ করে আমি বর্ধুলকে বিশেষ করে অনুরোধ করব একটি কিছু বলার জন্য, এবং বর্ধুল পরে মুক্তি রয়েছেন, আমার মন্ত্রী মামুন রয়েছেন, কাজল ভাই রয়েছেন, আপনারা যদি আমাদেরকে এই বিষয়টা যদি একটু একটু সামনে নিয়ে দেন, তাহলে আমরা কত নোট করে মাননীয় সভাপতির মাধ্যমে আমরা পরবর্তী সময় সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে আমাদের সুবিধা হবে। আমি সবাইকে আজকে যারা বিভিন্ন এলাকা থেকে আসছেন, আমি জানি না বরবার থেকে আসার কথা ছিল, আসছেন কিনা জানি না, আমি বরবারি কিন্তু আসছেন এখানে বরবারির, আমি সবাইকে বলেছিলাম দাওয়াত দেওয়ার জন্য, যাক সবাই আমরা আসছি, সবাই আমরা বসছি, সেটা তো আমাদের বড় একটি প্রাপ্তি। তো আমি বিশেষ করে অনুরোধ করছি বর্ধুলকে টুর্নামেন্টের কিভাবে আমরা আয়োজনটা করতে পারি, এই টুর্নামেন্টটা আয়োজন করতে হলে আমাদের কি কি করতে হবে, এবং কিভাবে টুর্নামেন্টটা সাজানো হলে আমাদের সুন্দর হবে। এবং টুর্নামেন্ট সম্পর্কে তো একটা আছে আপনার টুর্নামেন্ট ফ্রি এবং নকআউট। তা আমি তৌফিক ভাইকে বলেছিলাম যদি সময় সংকীর্ণ থাকে গন্ডারি টুর্নামেন্টের সাথে, তাহলে নকআউট দেওয়া দিবেন, যাতে আমরা অল্প সময়ের মধ্যে খেলাটা সমাপ্ত করতে পারি। তো আমি বর্ধুলকে অনুরোধ করবো এই টুর্নামেন্টটা আয়োজন করতে হলে টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ে আমরা কি ধরনের আলোচনা করতে পারি, কি ধরনের আলোচনা করলে আমরা আমাদের টুর্নামেন্ট সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমি বর্ধুলকে অনুরোধ করছি মাইকটা নিয়ে কিছু বলার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের উপস্থিতি আমরা 10 মৌজার মুরব্বিয়ান যুব সমাজ যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই আমার ভাই প্রবাসী নূর আলম, তার উদ্যোগেই আজকের আমাদের এই সভা বা আজকে যে একটা খেলা দেওয়ার লাগে আমরা সব একত্রিত হয়েছি। সেদিনে অনেক কিছু আলাপ আলোচনা করিয়া গেছে, খেলার যে সিস্টেম করা বা খেলা কিভাবে দেওয়া যায়, লিগ খেলা দেওয়া যায়, এটা আপনারা যারা কমিটির নিশ্চয়ই একটা করতে হইব, খেলা পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিতে হইব যে আমরা খেলাটা নকআউট সিস্টেম দেবো না লিগ খেলা দেবো। যদি সময় কম থাকে তাইলে আমরা নকআউট সিস্টেমে খেলা দিতে হইব। তখন সময় আমরা টিম কতটা আমরা নিমো, কতটা টিম দিয়ে আমরা দিব খেলা, এটা আমরা ব্যক্তিগত ভাবে আমরা চিন্তা ভাবনা করতে হইব। আমরা যে খেলাটা চালাইছি গন্ডরি, আমার জন্মভূমির পক্ষ থেকে আমরা এক এক করে 5 বার 1 লাখে খেলা চালাইছি। এবারও ইনশাল্লাহ আমরা আশা আছে খেলা দেওয়ার লাগি। আমরা নকআউট সিস্টেম সবসময় খেলা চালাইয়া গেছি। 16টা টিম দিছি, 16টা টিমের সোজা ভাবে একটা স্ট্রাকচার বানানি যায়, যেমন 16টা থেকে 8টা টিম আইব, 8টা থেকে 4টা আইব, 4টা থেকে 2টা, 2টা করে একটা আইব, ফাইনাল আইব, ফাইনালও 2টা আইব। এইভাবে যদি আপনারা নকআউট সিস্টেম দেন সকাল খেলাটা চালাইয়া নিতে পারবা। আর লিগ সিস্টেম দিলে তো অনেক বড় খেলা হইব, অনেক ঝামেলা থাকবো, সময়ও কম। আর আমি বলতাম চালাম যে আমরা যে খেলাটা দেবইব কবে নাগাদ দেবইব, টাইম তো কোনো ফিক্স করা হয়েছে না। যদি টাইমটা কোনো ফিক্স করা না হয় তাইলে আমরা তো একটা আশাবাদী যে ফেব্রুয়ারি নাগাদ আমরা জাতীয় নির্বাচন হইতে পারে। যদি জাতীয় নির্বাচন আমরা যদি ফেব্রুয়ারি নাগাদ হয়ে যায়, আপনারা এই খেলার পরে আমরাও আশাবাদী যে আমরা গন্ডরি আমার জন্মভূমির পক্ষ থেকে যে আমরা খেলাটা দিই, এই খেলাটা আমরাও দেওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা থাকেও যদি এই খেলা শেষে আমার বন্ধু সেদিনেও করিয়া গেছেন যে 1.5 থেকে 2 মাস মাথানোর সময় রাখিয়া খেলাটা দেওয়ার লাগি। এর ভিতরে আমরা যদি এই খেলাটা দেওয়া পরে আমরা 1 মাস বা 1.5 মাস সময় থাকেননি, এটাও আপনারা হলে বিবেচনা করবা, চিন্তা করবা। আর খেলা দিটা 10 মৌজার লোকে আমারও মত আছে, আর আমি যতটুকু পারি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি খেলার যে কোনো সহযোগিতা লাগে যতটুকু আমি জানি আমার যে যেন লাগাইবা ইনশাল্লাহ আমি অনুরোধ থাকবো। আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার আমার ফুটবল ছাত্র অনুরোধ জানাচ্ছি। এর মধ্যে আমি বঙ্গ ভাইকেও আসন গ্রহণ করার জন্য এই পর্যায়ে খেলার টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে আরো অত্যন্ত চমৎকার ভাবে বন্ধুরা আমাদেরকে কিছু পরামর্শ প্রদান করেছেন, তার জন্য আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে মুক্তিকে অনুরোধ জানাচ্ছি, যেহেতু মুক্তিও খেলার সাথে সম্পৃক্ত রয়েছে, আমরা কিভাবে খেলাটাকে আরো পরিপূর্ণতা নিয়ে আসতে পারি। আমরা যদি প্রয়োজন মনে করি আমরা যে জায়গার মধ্যে, আমি জানি না প্রদীপ ভাই আমাকে যেটা বলছেন
যে জায়গার মধ্যে খেলা আয়োজন করার চিন্তা ভাবনা করেছেন উনি বলেছেন প্রয়োজন হলে আমরা ধান কাটার পূর্বেই আমরা ধান কেটে সেখানে মাঠ করতে পারবো। সেটা মনে হয় আমার মনে হয় ডিসেম্বরের ফার্স্ট হাওয়ারে আমরা টুর্নামেন্ট শুরু করতে পারবো। জেলা কর্তৃপক্ষের বলে আমি মুখ থেকে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমার প্রিয় বড় ভাই, ছোট্ট বড় ভাই সেলিম ভাই উপস্থিত আজকের এই শুভ সন্ধ্যায় জনাব আমার সম্পর্কে নুর আলম, আমার ভাই নুর আলমের বাড়িতে নাইট কাবাডি টুর্নামেন্টের 10 মৌজার সবাইকে নিয়ে মত বিনিময় সভায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর মতন যে বিষয়টা সর্বোচ্চ আলাপ আমার সেলিম ভাই হয়ে গেছেন, কি আমার বর্দুল ভাই আলাপ করছেন। আমরা যে টুর্নামেন্ট গুলো আমরা চাইয়ে যাই, আমরা গ্রামের মাইমুরবিরা সবসময় দেখেছ 5 দাঁড়িয়া টুর্নামেন্ট আর এখন ন্যাশনাল চলে 7 দাঁড়িয়া টুর্নামেন্ট। তেনার মাঝে একটা মত বিনিময় আমরা আইও, যেমন শহর তলে যারা এই টুর্নামেন্ট পরিচালনা করেন এবং যারা প্লেয়াররা আসেন এরা খুব স্টাইলিশ প্লেয়ার। এরা করেন কিতা এই সবসময় তারা সাপোর্ট করেন যে আমরা 7 দাঁড়িয়া টুর্নামেন্ট খেলতাম, যে 7 দাঁড়িয়া টুর্নামেন্টে যে সমস্যাটা হয় আর আমরা যে সমস্যাটা গিয়া ঘটাই, আমরা যে টুর্নামেন্ট যে খরচটা গিয়া করি খরচ আমার 7 দাঁড়িয়া টুর্নামেন্ট লই গিয়া মজা মিলে না। 7 দাঁড়িয়া টুর্নামেন্টে যে ফ্যাশনেবল খেলা, এটা টুর্নামেন্টে যে প্লেয়ার গুলা এই প্লেয়ার গুলার জার্সিটা ইয়ে করে না, তো তারা সবসময় সাপোর্ট করে 7 দাঁড়িয়া খেলা। আর আমরা 5 দাঁড়িয়া মিক্স করলে যে কোনো প্লেয়ার দেখার তো বাংলাদেশের বাইরে তো নাই, তাই যদি আইয়া মাঠও লামুনত তাই জার্সির অন্তর্ভুক্ত এই বড়াইতো। তো বিশেষ করে আপনারা আমি যে কার্যকর কমিটি আমরা মানানি কার্যকর কমিটিকে যে আমার রিকোয়েস্ট থাকবো যে অনেকে পরামর্শ দিতে পারেন যে আপনারা সিম্পল টুর্নামেন্ট করুকা 7 দাঁড়িয়ে, আমরা 7 দাঁড়িয়ার পক্ষে নাই, আমরা মায়মুরবির 5 দাঁড়িয়ে 7 দাঁড়িয়ে মিক্স থাকবো আমরা খেলার মাঝে। যে খেলাটা একটা টিমে যদি প্লেয়ার আনে এই প্লেয়াররা টেকাটা উৎসব করিয়া লেগে যায়, আমরাও খেলাটা সুন্দরভাবে দেখতাম। আর গন্ডরি যুব সমাজের পক্ষ থেকে আমার সুযোগ তো হয়েছে, আমরা 5 বার টুর্নামেন্ট ছাড়ছি। এই 5 বার টুর্নামেন্ট সফল হওয়ার পিছনে এই 10 মজার সবার দোয়া ও সবার সাপোর্টের কারণেই আমরা এই সফলতা অর্জন করছি। এবং আগামীতেও আপনারা সাপোর্ট করবা আমরা টুর্নামেন্ট যদি ইনশাল্লাহ ছাড়ি। আর এই 5 বার টুর্নামেন্ট ছাড়া দিয়ে আমরা যতটুকু অভিজ্ঞতা হয়েছে, এই আমরা এলাকার মায়ের মুরব্বী, যুব সমাজ, বন্ধু সমাজ ও তরুণ সমাজ, আমরা যতটুকু অভিজ্ঞতা আছে এই টুর্নামেন্টে আমরা আগেও আপনার সাথে সবসময় যুক্ত আসলাম, এখনো আছি। এই টুর্নামেন্টের শেষ পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ, এখন আমরা করলাম না। এই টুর্নামেন্ট সুন্দর রাখার দিয়ে যদি আমরা টুর্নামেন্ট আরো আমরা করলাম হয়তো ইনশাল্লাহ আমরা করলাম ওই সমস্যাটা, এটাও আমরা টুর্নামেন্ট যেহেতু আমরা 10 মজার ভিতরে 7,000 করছে এই টুর্নামেন্টে আমরা টুর্নামেন্ট করিয়া চালাইতে হইব। এবং সবার আমি সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। উজ্জ্বলা মুক্তিকে আমরা আজকে দেখতে পাচ্ছি এখানে অনলাইন ক্লাবের সভাপতি মোশাহিদ ভাই এবং সাদিক বাংলা চ্যানেল আরেকটি চ্যানেল আছে, বর্তমান নাম জানা নাই, অভিনন্দন জানাই। আমাদের আজকের এই প্রোগ্রাম দেশ বিদেশ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আছে। আজকের যে সুন্দর পরিবেশ, আর আমি বিশেষ করে আজকে এখানে একটি কথাই বলবো যে শেখ নূর আলম পূর্বে সেলিম বলে গিয়েছেন যে সারা প্রত্যন্ত অঞ্চলে লাইট দিয়ে আলোকিত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় রাত্রে মানুষ যেতে অন্ধকার আলো দিয়ে যাতে মানুষ যেতে পারে সেই সুযোগ করে দিয়েছে। আজকে আমি সংক্ষিপ্ত ভাবে ওনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি একটি কথা বলবো যে বিভিন্ন সামাজিক সংগঠন সহ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাহায্য সহযোগিতা দারিদ্রতা বিমোচন করার জন্য আসছে। আমি আজকের এই অনুষ্ঠানে একটি কথাই বলবো, বরবাড়ি আমাদের অবহেলিত এলাকা এবং মানিকনগর, যে আপনারা যদি এখানে দেখেন যে অনেক অসহায় মানুষ রয়েছে, গোর নাই। আমি আজকে একটি গোর পরিদর্শন করাতে গিয়েছিলাম মানিকনগর, আরো দেখি অনেক অবস্থা শোচনীয়, সেদিকে নূর আলম বা তার সংগঠনটি দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক জনপ্রতিনিধি 3 নম্বর ওয়ার্ডের আফজাল হোসেন কাজলকে বক্তব্য দেওয়ার জন্য। দুঃখিত, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে
আফজাল হোসেন কাজলকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সৈয়দ খাতুনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্মান গ্রামের একটি কবাডি টুর্নামেন্টের জন্য অত্যন্ত সুন্দর পরিবেশে আজকে এই পরিচালনা অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু আগে আমার রাজনীতি ভাই সেলিম ভাই বলেছেন যে নুরামন ভাই আমাদের, আজকেও তো অনেক মানুষে নুরামন ভাই জানতাম না, চিনতাম না, কিন্তু আজকের এই খাতুনা ইউনিয়নের উন্নয়নের কারণে উনি আমরা চিনতে পেরেছি এবং জানতে পেরেছি। উনি আমাদের দিশার ৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে উনি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে আমরা যে কাবাডি টুর্নামেন্টের জন্য আমরা যে উপস্থিত হয়েছি এবং অনুষ্ঠিত করছে অত্যন্ত সুন্দরভাবে। আমরা কাবাডি সবচেয়ে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলছি যে কবাডি সম্ভবত হয়তো নকআউট দিলে হয়তো সম্ভবত ভালো হবে, নকআউট দিলে সম্ভব ভালো হবে, কারণ ভেজাল মুক্ত নকআউট খেলা। লিগ খেলাটা অনেক লম্বা হবে, অনেক ধরনের ভেজাল সৃষ্টি হতে পারে, অনেক সময় পয়েন্টও হিসাব করতে হয়। এগুলো থেকে আমরা নকআউট খেলা দিলে আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো। তারপরে খেলাটা আমাদের উন্মুক্ত থাকবে কি না, উন্মুক্ত থাকবে কি না, ইউনিয়ন ভিত্তিক থাকবে না জেলা ভিত্তিক থাকবে, ওইটার জন্য আমি উন্মুক্ত থাকলে হয়তো অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারণে খেলোয়াড় কিন্তু আসবে, আমরা আশা করি জানতে পারবো, চিনতে পারবো, খেলার ব্যাপারে বুঝতে পারবো। হয়তো বাইরে প্লেয়ার এসেও আমরা ওনার কাছে অনেক কিছু শিকার এবং জানার আছে। আমি অনুরোধ করছি যে ঠিক আছে, উন্মুক্ত খেলা হবে। তো খেলা চলাকালীন অবস্থা আমরা যতটুকু সহযোগিতা, সাহায্য সহযোগিতা যতটুকু লাগে, ইনশাআল্লাহ আমরা এই নুরামল ভাইয়ের বর্মান গ্রামের পক্ষে আমরা আছি। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার দাবাসী সেনের সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ দাউদুল ইসলামকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনুমতি প্রকাশ করার জন্য, যেহেতু আজকে এখানে আমরা এই খেলাধুলার জন্য এবং যারা এখানে অনুমতি প্রকাশ করার জন্য স্বেচ্ছা প্রকাশ করার সুযোগ আছে, আপনারা প্রকাশ করে যেতে পারেন। ধন্যবাদ সঞ্চালক নানুকে যে আজকের এই গুরুত্বপূর্ণ এবং মহতি অনুষ্ঠানে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে এখানে একত্রিত হয়েছি সেটা অনেক গুণের কথা, যে আজকের একজন মানুষের মাধ্যমে আমরা আজকের 4 মৌজা সহ আমরা 10 মৌজা একত্রিত হতে পেরেছি। বলবো সে একত্রিত করার সুকৌশল এবং একত্রিত করার যে গুণার অধিকারী সেই নূর আলমকে ধন্যবাদ জানাই, যে আজকে একটি খেলার মাধ্যমে খেলা আয়োজন করার উদ্দেশ্য নিয়ে যে আজকে একটি মিটিং বা একত্রিত হওয়ার যে করেছে, তাই তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কাবাডি আয়োজন এবং কাবাডির দর্শকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ খেলাধুলা এমন একটি জিনিস যা মানুষের উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে বিরত রাখে। খেলাধুলা এমন একটি জিনিস মানুষের সুশৃঙ্খল এবং সামাজিক আপ্যায়ন পরায়ণ এবং সুশীলতা শিক্ষা দেয়। তাই আমি নূর আলমের এই উদ্যোগকে স্বাগত জানাই, কারণ আমি চাই আমাদের এলাকা, আমাদের প্রতিবেশী, আমাদের ইউনিয়ন সুশৃঙ্খল এবং সুষ্ঠু পরিবেশে বেড়ে উঠুক আমাদের যুব সমাজ। আজকের যুব সমাজের প্রয়াস বিভিন্ন উচ্ছৃঙ্খলে
যুক্ত হতে চলেছে। তাই এই কাবাডি খেলা আমাদের এলাকার জন্য একটি যুগ উপযোগী এবং ভালো উদ্যোগ বলে আমি মনে করি। এখানে উপস্থিত বিজ্ঞ ক্রীড়াবিদবৃন্দ এবং সম্মুখে উপস্থিত দর্শকবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ এখানে উপস্থিত। আমি আশা করব আজকের এই নূর আলমের প্রয়াসকে আমরা সঠিক রূপান্তরে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে যদি এটা পরিচালনা করে যেতে পারি, তাইলে ভবিষ্যতে আরো বড় ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে। সেই উদ্যোগ যাতে অব্যাহত থাকে, সেই অব্যাহত রাখার জন্য আমাদেরকেও তাদেরকে সহযোগিতা করতে হবে। তো আমি আশা করি আমাদের সকলের সহযোগিতা মাধ্যমে নূরে আলমের এই প্রয়াসটা অত্যন্ত দক্ষ এবং সুচারুভাবে পরিচালিত হবে। আর এই খেলার কাবাডি খেলা অত্যন্ত আনন্দদায়ক খেলা, যেখানে মানুষের বিনোদনে দিয়ে থাকে ভরপুর। আর আইন শৃঙ্খলভাবে যদি খেলাটা পরিচালিত হয় এবং দক্ষ জাজ এবং রেফারির মাধ্যমে আশা করি আমরা সেটা উপলক্ষ করতে পারবো। এবং খেলাটা যদি নকআউট পদ্ধতিতে হয় অত্যন্ত ভালো হয়, কারণ লিগ সিস্টেম হলে দীর্ঘস্থায়ী খেলা হয়ে যায়, তাই মানুষের মনে অনেক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। শুধু অনুমতিটি প্রকাশ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। শুধু অনুমতি এবং আপনার পক্ষ থেকে এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা, এই বিষয়টি শুধু আলোচনা করবেন। দীর্ঘ সময় আমাদের অনেক মাইমুরুবিয়ান এখানে বসা রয়েছে। এ পর্যায়ে ক্রীড়ামোদী, বিশিষ্ট ক্রীড়ামোদী এবং এই যে যুব সমাজের অহংকার বা ইউনিককে অনুমতি প্রকাশ বা কিছু বলার জন্য সংক্ষিপ্তভাবে আপনাদের অনুমতি প্রকাশ করবেন। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় নানু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্মান ইয়াংস্টার এর উদ্যোগে কাবাডি টুর্নামেন্ট প্রস্তুতিমূলক আলোচনা সভার উপস্থিত আমার 10 মৌজার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার বাবা সমতুল্য মাইমুরুবিয়ান, এছাড়া উপস্থিত আছেন আমার সমবয়সী বড় বড় ভাই যারাও এখানে উপস্থিত, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রথমত আমি ধন্যবাদ জানাই শেখ নূরে আলম ভাই, ইউকে প্রবাসী। আমার শ্রদ্ধেয় সেলিম চাচা আসলে প্রথম বক্তব্যতেই বলে গেছেন যে আসলে আমাদের এই এলাকার প্রত্যেক ঘরে হয়তো আমাদের প্রবাসী আছেন। এই প্রবাসীর মাধ্যমে হয়তো আমরা আজকে আসলে আমাদের এলাকা বা আমরা ডেভেলপ হয়েছি, তার নিঃসন্দেহে। তবে আমি নূর আলম ভাইয়ের সম্পর্কে আসলে একটি কথাই বলবো, উনি কিন্তু আমাদের এলাকার একজন রত্ন। উনাকে আসলে ধরে রাখতে হলে আমরা উনার পাশে থাকতে হবে। আর উনার যদি পাশে থাকি, আশা করি আমাদের এই এলাকা ইউনিয়ন আসলে অনেক ডেভেলপ হবে। আর এই খেলা সম্পর্কে আসলে আমি অতিরিক্ত কিছু বলবো না, কারণ যদিও আমাদের একটি কমিটি হবে, কমিটির মাধ্যমে খেলা কিভাবে হবে না হবে অবশ্যই একটা আলোচনার মাধ্যমে এটা খেলা শুরু হবে। এর মধ্যে আসলে আমাদের গন্ডরি, আমাদের জন্মভূমি পক্ষ থেকে আমরা 5 বার আসলে আমরা একটি টুর্নামেন্ট দিয়েছিলাম। আপনারা সবাই জানেন এই টুর্নামেন্টের অনেক পরিচিতি লাভ করেছে। আর এখানে আমার উপস্থিত আছেন 2 জন রেফারি, এখানে উপস্থিত আছেন। এছাড়াও আমাদের তৌফিক চাচাও কিন্তু এই কাবাডি সম্পর্কে অনেক কিন্তু ভালো একটি ধারণা আছে। আশা করি আপনারা সবাই যদি একত্রে এই টুর্নামেন্টটি পরিচালনা করেন আর আমাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা অবশ্যই এই টুর্নামেন্টের জন্য করব। আর আমি আপনাদের সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি, এই এত বড় একটি প্ল্যাটফর্মে আপনারা সবাই এসেছেন কষ্ট করে। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কাবাডি প্রেমিক আমার বাসির ভাই, মদ্দিপ চাচা, আর বিশেষ করে ওই আমার বাদল দাদা প্রথম থেকেই কাবাডি প্রেমিক এবং রেফারি দিয়ে আসছেন। ওনাকে আমি অনুরোধ করব সামনে চলে আসার জন্য, যেহেতু উনি সাবেক রেফারি এবং ইতিমধ্যে কাবাডি
একজন বিভিন্ন জায়গায় ওনার সাথে আমরা গেছি, দেশি রেফারি দিয়েছেন, সামনে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে 8 নং ওয়ার্ডের সাবেক জনপ্রতিনিধি জনাব শেখ নেসার আহমদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকে এই 10 মৌজার এই রাতের আধারে আপনারা কষ্ট করিয়া যাইছই। আমি আমার বাতিজা নুরানামর পক্ষ থাকিয়া আপনারা সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ দাওতে আপনারা হল আইসই আমার কারণে তাই যেহেতু মহৎ উদ্দেশ্য নিশ্চয় একটা কবাডি খেলা দেওয়ার লাগিয়া হারিয়া খেলাধুলা, শারীরিক চর্চা এবং সারা দিনের একটা পরিশ্রম, কিন্তু 1 ঘন্টা যদি খেলাধুলার পক্ষে যদি আমরা দেখি বা ইয়ে করি, সারা দিনের ক্লান্তটা গুলি দেওয়া যায়। তাই আমি অনুরোধ করব আপনারা হলে যেভাবে আমরা গন্ডোরি 5-12 টুর্নামেন্টে আমরা সহযোগিতা করিয়া আইছি, ইয়েও টুর্নামেন্টে এই 10 মৌজার মুরব্বী বা সারা হলে এখানেও এই সাহায্য সহযোগিতা করার লাগিয়ে আর একমত পোষণ করার লাগে আমি ধন্যবাদ জানাই। আজকে এই ইটার আলোচনার পিছনে আমার বাতিজা তৌফিক এবং শেফুল অনেক পরিশ্রম করছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তারাও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি এখন অনুমতি প্রকাশ করার জন্য সুযোগ চালানোর দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত পত্র এলাকা থেকে আগত আমাদের সকল ক্রীড়াপ্রেমিক যারা এরা আমাদের মধ্যে উপস্থিত এবং গত এলাকার মুরব্বিয়ান উপস্থিত আমাদের মধ্যে উপস্থিত আছেন, অত এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ এবং আজকে সভাপতিত্ব করছেন জনাব আমিনুল ইসলাম এবং উপস্থিত স্টেজের মধ্যে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেমন বর্মানের নূরে আলম দীর্ঘদিন যাবৎ শুনতেছি, সে সামাজিকভাবে অনেক ধরনের দান খয়রাত এবং অনেক কিছু করে যাচ্ছে সমাজের জন্য। আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আরো সহযোগিতা সবাইকে করার জন্য আমি তা বিনীতভাবে অনুরোধ করব। আজকে আমরা যে কারণে উপস্থিত হয়েছি, মূল কারণটা হচ্ছে যে সেলিম এবং উপস্থাপক বারবার এটাই বলতেছে যে আমাদের মতামত দেওয়ার জন্য। যেহেতু মতামতের ব্যাপারে যে অভিজ্ঞ আছে আমাদের গন্ডরি আমার ধর্মভূমি খেলা পরিচালনার পক্ষে আমাদের বাতিজা মুফতি বদরুল আলম এবং সেলিমের বিস্তারিত বক্তব্যে সবকিছুই প্রকাশ করে গেছে। যেহেতু আমাদের সার্বিক এবং পরিপূর্ণ সহযোগিতা দিয়ে তাকে সহযোগিতা করার জন্য খেলা কমিটি প্রচার করে করার জন্য আমি সবার কাছে সহযোগিতা চাবো এবং আমরা সহযোগীভাবে তাদের কাছে থাকবো। এই পর্যন্তই আমার বক্তব্য। শুভ সন্ধ্যা। ধন্যবাদ। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করবেন বিশিষ্ট মুরব্বী নেসার ভাই সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্মান ইয়াংশা কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান, মাজলুম ভাইরা, আসসালামু আলাইকুম। কবাডি একটা ভালো খেলা, দর্শকের মনে আনন্দ দেয়, আপনারা আনন্দ পাই, তারাও আনন্দ পায়। কবাডিটা বেশি পক্ষে আপনার দেখা আমরা গন্ডরি যাই, গন্ডরি খেলাধুলার খুব অগ্রসর গ্রাম। কবাডি, ফুটবল খুবই তারা ভালো উপহার মানুষের দিচ্ছে, আমরাও ভালো আনন্দ পাইছি। আজকে যে আমরা অন্ধকার চাই না, আলো চাই, আমরা আলো চাই তৈলে যে আলো আপনারা দেন, যে লোক দেন, তাকে আমরা চির ঋণী, তার কাছে আমরা আছি সবাই, তাকে আমরা বাংলাদেশ জিন্দাবাদ। আমি এখন বিশালু কোয়াডর বর্তমান মেম্বার জাকির হোসেনকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য জানাচ্ছি। ধন্যবাদ সাইফুল ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে বর্মান ইয়াংস্টার এর উদ্যোগে কাবাডি টুর্নামেন্টের প্রস্তুতিমূলক আলোচনা সভার সম্মানিত সভাপতি
জনাব আমিনুল ইসলাম আমিন ভাই, এখন আমার দাদা, এই জন্য আমি ভাই বলে ফেললাম আর কি। আরো যারা উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে, এবং আমার পার্শ্ববর্তী গ্রাম, আমার ওয়ার্ডের বরবাড়ি গ্রাম থেকে আগত হিন্দু সম্প্রদায় বা আরো পাশাপাশি যারা আসছেন এবং যুবক ভাই বন্ধুরা, আপনারা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম, এবং হিন্দুদেরকে আমার আদাব। আজকে একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান যেটাকে আমি বলতে পারি আর কি। কারণ হচ্ছে কাবাডি টুর্নামেন্টটা খুব সুন্দর একটা টুর্নামেন্ট, কারণ সবাই ফুটবল আর কাবাডি দুইটা খেলাকেই সবাই ভালোবাসে। তো আমি বিশেষভাবে আন্তরিকভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমি নুর আলম ভাইকে ধন্যবাদ জানাই এমন একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান করার জন্য, যে কাবাডি খেলা শুরু করার আগে সকলের মতামত প্রকাশ করার জন্য। আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের 4 মৌজা প্লাস আমাদের 10 মৌজা কর্তৃক 10 মৌজার অনেক মুরব্বিয়ান যুবক এবং অনেক ইয়াং জেনারেশন সবাই আসছে। তো সবার মতামত প্রকাশ করার জন্য আশা করি আমি সবাই কাবাডি খেলাকে সবাই সাদরে সম্পাদন জানাই। কারণ কাবাডি খেলার এই যে 1 ঘন্টার যে খেলাটা হয়, এই খেলার মধ্যে আমরা বিভিন্ন ধরনের বাজে কাজ থেকে, কেউ আছে নেশাগ্রস্ত থাকে, কেউ আছে বিভিন্ন বাজে কাজে থাকে, এই কাজ থেকে অন্তত বিরক্ত থাকবো এই 1 ঘন্টার মধ্যে। তো আমি আসলে আরেকটা জিনিস কইতাম চালাম, এই যে খেলা শুরু করতে গিয়া কাবাডি টুর্নামেন্টের সম্মানিত কমিটিবৃন্দ যারা থাকবা বা খেলা আয়োজন করতে গিয়া আমার ব্যক্তিগত পক্ষ থেকে বা আমার ওয়ার্ডের আমার সকলের পক্ষ থেকে আমরা আন্তরিক সহযোগিতা ও আমরা যতটুকু পারি আমরা পক্ষ থেকে সহযোগিতা করব, এতে আমাদের সকলেরই একমত আছে। আরো যারা যে আরো কিছু উন্নয়নমূলক কাজ আমার নুর আলম ভাই করছেন, এটা আমার সেলিম ভাই হইয়া গেছে একটু আগে। তো আমরা যে গ্রামও বিশেষ করে যে লাইটিং এর ব্যবস্থা করে দিচ্ছি পার্শ্ববর্তী আমার গ্রাম মানিকনগর বা বরবাড়িতে শুনছি আরো জোগাড় হয়, এটা লাগে টানতে আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আর বেশি কিছু বক্তব্য না করে, আর টুর্নামেন্ট সফল করতে গিয়া আমরা যতটুকু সহযোগিতা লাগে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সহযোগিতা করবো, আমার এলাকার পক্ষ থেকে আমরা সহযোগিতা করবো। ধন্যবাদ আমিনুল ইসলামকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাত্র সমন্বয়ক এবং আমার দেশ পত্রিকার সাংবাদিক রুকন আহমদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধা বড় ভাই জনাব কয়েস ভাইকে উনার নির্দেশন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আসলে আমরা বিভিন্ন অনুষ্ঠান যখন আমরা করি, আমরা প্রত্যেক গ্রাম থেকে সবাই কিছু না কিছু আমরা বলতে পারি, কিন্তু বরবাড়ি এলাকা থেকে আসলে সবসময় তাদেরকে কিছু বলার সুযোগ করে দেওয়া হয় না বা তারা দিতে চায় না। তো আমি এ পর্যায়ে রিপনকে অনুরোধ করছি বরবাড়ি এলাকার পক্ষ থেকে এই টুর্নামেন্টকে কিভাবে আমরা আরো সামনে নিয়ে যেতে পারি তার একটি অনুভূতি প্রকাশ করার জন্য। আজকে আলোচনা সভায় যারা মাইমুরব্বিয়ান আছেন সবাইকে আমার আদাব এবং শুভেচ্ছা। আমি ছোট বাচ্চা মানুষ, আমি হয়তো বক্তৃতা দিতে পারবো না, তবে আজকে যে আমরা যে দাওয়াতটা দিচ্ছেন এটার লাগে ধন্যবাদ। অথচ আমরা যে এই 2 ওয়ার্ডের মধ্যে আমরা আইছি ওটার জন্য আমরা অত্যন্ত খুশি। আর আমরা যতটুকু পারি সহযোগিতা আমরা থাকবো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শাহিন ভাই, আহাদ ভাইকে অভিনন্দন জানাই। অনুমতি প্রকাশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উপস্থিত স্টার উদ্যোগে কাবাডি বিশ্বজন উপস্থিত আলোচনা সভার সভাপতি, উপস্থিত সদস্য মেম্বার, যারা এলাকার ওয়ার্ডের সবাইকে আসসালামু আলাইকুম। অনুভূতি তো একটা আনন্দ বা উৎসাহ যে খেলাটা হয়, এই খেলাটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন খানো বেয়া করে আনতে অনর্থ ওখানো বইয়া এইটা না হওয়ার জন্য আর নুর আলম যে সিস্টেম যেটা করছে উদ্যোগ করছে এটা আমরা স্বাগত জানাই। কারণ আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা মধ্যে যোগাযোগ নাই, সঙ্গে সঙ্গে দেখি না, এই কারণে একখানা মেলামেশা হইলো, দেখার সাক্ষাৎ হইলো, এখন ফুটিস হইলো,
বা এখানে মিললাম দেখা হইলো এই জন্য এটা করতাম স্বাগত জানাই এবং তার সঙ্গে একটা কথা হইতাম সারা অনেক লন্ডন বা অনেক যে দেখছি টাকাওয়ালা বা অর্থবিদ কিন্তু তার মতো করে সহযোগিতা করে না। যেমন আমাদের এলাকা সামরাজার বানগাঁও বনমান বিশাল এটা সৌরবিদ্যুৎ দিছে তার নিজ উদ্যোগে কোনো জনা কোনো অন্য কোনো তার চিন্তা হয়তো আমি জানি না, কিন্তু বিভিন্নভাবে মানুষের সহযোগিতা করে কেউ পেয়া ফল বিভিন্ন সহযোগিতা করে। এটা একটা খেলা দিচ্ছে, এটা আমরা হল আনন্দিত। হ্যাঁ আনন্দিত তো সবাই। আচ্ছা এটা আপনারা এলাকা সবাই সহযোগিতা করবা যে আমরা শুরুতে লাস্ট পর্যন্ত খেলাটা সুন্দর হবে। আমরা চালিয়ে আসলাম পরে এইগুলো কথা আছে। ধন্যবাদ সাইদ ভাইকে সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করবেন এবং এই ৮ নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব জামাল আহমদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্মান ইয়াংস্টার কর্তৃক আয়োজিত কাবাডি প্রতিযোগিতার প্রস্তুতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আমিন ভাই, উপস্থিত আছেন আমাদের এলাকার শ্রমিক ফেডারেশনের সম্মানিত সহসভাপতি, জেলা শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা আজিজুল হক সেলিম। এই অনুষ্ঠানকে যিনি এসে সুন্দর করেছেন, রোমাঞ্চিত করেছেন আমাদের ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমিন আলী ভাই। উপস্থিত আছেন বর্তমান এলাকার আমার মুরব্বিয়ান, আসলে সবার নাম আপনার সময় আসলে কম। আমি নুর আলম স্যার আমার বহু সময় মাত হয়েছে, আবার আগে স্যার যাইব প্রোগ্রামটা তোমার সুন্দর হয়। স্যার আসলে একটা উদ্দেশ্য হইল যে সব লইয়া মিলিমিশি একটা জিনিস করা, সবসময় তাই সাইন বা করতে হবে সারা তাই আমরা এখন খেলাধুলা করছি, তাই আমার বয়সও বড়, তাই খুব ভালো ক্রিকেট খেলতাম, বুঝছেন ক্রিকেট খেলতা খুব ভালো এবং আস্তে দিন আসলে আমাকে হয়ে থাকতাম। ছাত্র হিসেবে তাই ভালো আসলাম, আমার আপার ক্লাসমেট ছাত্র হিসেবে ভালো আসলাম। এই হিসাবে তার ভিতরে অবশ্যই অনেক গুণাগুণ আছে, এটা তাই আমরা আস্তে আস্তে প্রয়োগ করা শুরু করছি মুখর পাও। আর আমি আসলে খেলা সম্পর্কে করাম যে আমরা খেলা একটা কমিটি করা জরুরি, পিকচার করা জরুরি এবং একটা ডেট ফিক্সড করা জরুরি। এখানে আমরা সামনে দিয়ে সময় কিন্তু কম, আমরা যেমন ডিসেম্বর বা এই বারটা সময় কিন্তু কম। আমরা এই দলীয়কে আমরা পিকচার রেডি করি আর ডেট দিতে 15 থেকে 20 দিন দেওয়া লাগবো যে আমরা টিম এন্ট্রি করার লাগি। এরপরে আমরা টিম এন্ট্রি করার বাদে আমরা চার্ট রেডি করতে হইব। আমরা ডিসেম্বরের পয়লা শুরু না করলে আমরা ফেব্রুয়ারি লগে আবার একটা শুরু করতাম না। ফেব্রুয়ারি আমরা মোটামুটি একটা জো আছে ফেব্রুয়ারি 12 তারিখ ডিসেম্বর 8 থেকে শুরু করলে ভালো। ওখানে ডিসেম্বর 15 তারিখ থেকে শুরু করলে লেট হইব। 8 থেকে শুরু করলে মনে হইল আমরা 20 তারিখ শেষ করতাম পারবো, আর জানুয়ারি 1 তারিখ মনে হইল আমরা গন্ডরিতে শুরু করতে পারবো। এখানে আবার জানুয়ারি আমি শেষ না করলে গন্ডরি পর্যন্ত ফেব্রুয়ারি দিয়া কিন্তু কিছু করা সম্ভব না। এখানে ইলেকশনের প্রচারণা মিলিয়ে সবটা মিলিয়া একটা আইনশৃঙ্খলার একটা বিভিন্ন জো আছে, অধিক আপনারা নির্বাচনে একটা জো করবা। আর খেলা তো অবশ্যই সুন্দরের বিষয়, আমরা খেলাটা কি লাগান সুন্দরভাবে চলাই নিতাম, আপনারা সবার সাহায্য সহযোগিতা দরকার। মানে আমরা সবাই মিলেমিশে যদি করি জিনিসটা সুন্দর হইব, আর আমরা মিলেমিশে করতাম না পারি না এটা অসুন্দর হইব। আমরা এই আজকে যে আমরা এটা একত্র করা মানে হইল যে আমরা মিলেমিশে আছি এবং আমরা মিলেমিশে খেলাটা শেষ করতে চাই। এইগুলো আমরা চিন্তা ভাবনা করবো এবং সুন্দরভাবে যদি আমরা খেলাটা শেষ করতে পারি, আমরা গন্ডরির টিম আমরা খেলা যে সুন্দরভাবে শেষ করি। এটা একটা আস্থা মৌলিবাজার লইয়া একটা জো আছে, একটা আলোচনা আছে, আমরা সুন্দরভাবে খেলাটা আমরা শেষ করি। এই হিসাবে আমরা সবটি খেলা, সব জিনিস, সব সামাজিক অনুষ্ঠান আমরা সুন্দরভাবে শেষ করতাম এবং এই সুন্দরের লগে আমরা রাখতাম এবং বাদ কাজগুলোর থেকে আমরা বিরত রাখতাম। আমরা একটা সুন্দর সমাজ সৃষ্টি করতে চাই, যে সমাজ থেকে আমরা একটা সুন্দর একটা দেশ, একটা সমাজ পাই, যে বিগত দিনে কি হয়ে গেছে এটা হইলো শেষ হয়ে গেছে, ওখানে আমরা সামনে দিয়ে দিতাম চাই এবং আমরা ভবিষ্যতে আমরা সুন্দর একটা সমাজ উপহার দিতে চাই। আপনারা সবাই ভালো থাকবা, আমরা এই সময় দোয়া করবা, আমরা জিনিসটা সুন্দরভাবে শেষ করতে পারি, আমরা সবার সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জামাল আহমদকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আসলে চমৎকার, অত্যন্ত চমৎকারপূর্ণ বক্তব্য। ইতিমধ্যে যে সকল বক্তারা তাদের কথা অনুভূতি প্রকাশ করেছেন, আসলে আমরা সবাই শিক্ষানীয়। আমি আসলে এখন পর্যন্ত আমরা মতামত পেয়েছি নকআউট সিস্টেমে খেলা হবে। আপনাকে সবাই কি একমত? আচ্ছা, খেলা কি চলবে? আমরা কি আয়োজন করার উদ্যোগ গ্রহণ করতে পারি? সবাই যদি একটু হাত উঁচা করে বলেন তাহলে একটু খুশি, ভালোই লাগে। আলহামদুলিল্লাহ। আসলে জামাল একটি কথা বলেছে, আমাদের
আরো সমৃদ্ধি, আমাদের আরো সমৃদ্ধিভাবে আমাদের চলতে হবে। আমরা যত সমৃদ্ধিভাবে চলবো তত আমাদের সমাজ এগিয়ে যাবে। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সম্ভবত যদি আমরা নভেম্বরের 15 তারিখ খেলা শুরু করতে পারি, তাহলে সম্ভবত 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিন আমরা ফাইনাল খেলাটা দেওয়ার সুযোগ রয়েছে। তা আমার মনে হয় যারা খেলার সম্পৃক্ততা রয়েছেন, যারা খেলোয়াড় বা খেলা পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, যিনি অর্থায়ন দিয়ে সহযোগিতা করবেন, ওনার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনারা এলাকার পক্ষ থেকে, আমার এই 2 মৌজার এলাকার পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্তই আমি সেই সিদ্ধান্ত অনুযায়ী যতটুকু করা লাগে আমি সেইভাবে কাজ করে যাব। আমার মনে হয় এবং আজকে এই আলোচনার পর আমাদের এলাকার ইউপি সদস্য এবং তৌফিক ভাই সহ যারা সম্পৃক্ত রয়েছেন, বরদুল সহ একটা গৌরব পরিবেশে আলোচনা করে একটি দিক নির্দেশনা, টুর্নামেন্টের নাম এবং নির্ধারিত তারিখ নির্ধারণ করবে, সেটা আমার প্রত্যাশা। আর আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বর্মান এলাকার পক্ষ থেকে আজকে যে বর্মান এলাকার দাওয়াত গ্রহণ করে আপনাদের যথাযথ মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়ে এই টুর্নামেন্টকে পরিপূর্ণভাবে একটি সুন্দর টুর্নামেন্ট করার জন্য যে উৎসাহ সহযোগিতা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতার সহিত আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বর্মান এলাকার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে এই টুর্নামেন্ট শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কিভাবে আমরা পরিচ্ছন্নভাবে একটি টুর্নামেন্ট আমরা সমাপ্তি আমরা করতে পারি, শুরু করতে পারি, সেই বিষয়ে উন্মুক্ত আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রুমেল আহমেদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিশিষ্ট শ্রমিক নেতা এবং ক্রীড়ানুরাগী এবং বিভিন্ন খেলাধুলার সাথে আমরা যাকে সবসময় দেখতে পাই জনাব আজিজুল হক সেলিম, উপস্থিত আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য জনাব জামাল আহমদ, আমিরুল ইসলাম জাকির, সাবেক ইউপি সদস্য আফজল হোসেন কাজল, নেসার আহমদ ভাই সহ অত্র এলাকার বিশিষ্ট মুরব্বীবৃন্দ এবং ক্রীড়ানুরাগী সম্মানিত উপস্থিতি 10 মৌজার ভাইরা, আমি অনেকের মতামত এখানে যেটা দেখতে পাইলাম যে খেলা নকআউট করবে, নকআউট সিস্টেমে হবে, এটা মোটামুটি সবাই একমত। প্রথমে আমি নুর আলম ভাইকে ধন্যবাদ জানাই। উনি আমার এলাকা সহ অত্র এলাকায় নতুন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছেন, বিশেষ করে অন্ধকারকে আলোকিত করছেন। উনি বিভিন্নভাবে বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ করেন এবং উনি এলাকার জন্য কিছু করতে চান। আমি উনার কিছু করতে চাওয়া যে আগ্রহ আছে উনার, আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমি উনাকে স্বাগত জানাই কারুনা ইউনিয়নের পক্ষ থেকে। এবং আমি আরো আমাদের এলাকায় বিভিন্ন ফাউন্ডেশন আছে, আফতাবুদ্দিন ফাউন্ডেশন আছে, বসিম খান ফাউন্ডেশন আছে, সাব্বির করিম ফাউন্ডেশন আছে, একাধিক ফাউন্ডেশন আছে আমাদের কারুনা ইউনিয়নে। তারাও কিন্তু বিভিন্ন ভূমিকা রাখছেন বিভিন্ন সেক্টরে। অনেকেই গড় দিয়ে ভূমিকা রাখছেন, অনেকেই শিক্ষা খাতে ব্যয় করছেন, অনেকেই বিভিন্নভাবে সেলাই মেশিনকে সহযোগিতা করতেছেন। আমরা তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের কার্যক্রমকে। নুর আলম ভাই বিশেষ করে উনি এটা নতুন একটা উদ্যোগ নিয়েছেন, যেটা আমার সাথে ওনার কথা হয় যে এলাকার ছেলেরা, বেশ কিছু ছেলেমেয়েরা মাদকের সাথে ঝুঁকে পড়েছে, যেটা আমাদের ব্যর্থতা, যেটা হলো আগের মতো খেলাধুলা নাই। এখন এই জিনিসটা উনি শুরু করতে চাচ্ছেন। যেমন আমাদের গন্ডরি, আমার জন্মভূমিতে তারা যেটা করতেছে প্রতি বছর, এটা কিন্তু অত্যন্ত সফল। প্রতি বছর আয়োজন করে 55 মতো শেষ হয়েছে। আমরা প্রতিটা খেলায় উপস্থিত থাকি। অত্যন্ত সুন্দরভাবে তারা যেহেতু সফল করেছেন, আমার বিশ্বাস এখানে আজিজুল হক সেলিম সহ যারা আছেন তাদের সহযোগিতায় এবং নুর আলম ভাই পৃষ্ঠপোষকতায় অত্যন্ত সুন্দরভাবে আমরা এই খেলাটা আয়োজন এবং সমাপ্ত ঘোষণা করতে পারব। আমি একটা প্রস্তাব করব এখানে, যেহেতু এটা একাডুনা ইউনিয়নের ভিতরে এবং আমাদের একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, এখানে 10 মৌজা, ঠিক আছে, আজকে আয়োজন 10 মৌজাকে নিয়ে বসা হয়েছে। আমার একটা প্রস্তাব থাকবে, আমাদের ইউনিয়নে 42টা গ্রাম আছে, 56টা মৌজা আছে। আমার মনে হয় প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে প্রতিনিধি নিয়ে আমরা একটা
কমিটি করে দিলে যে আমাদের এই আয়োজনটা সফল করতে সুবিধা হবে। আপনারা দেখেন এই বিষয়টা নিলে, আর এখানে সবাইকে নিয়ে কিন্তু আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। এজন্য আমি বলি আজকে আমরা একটা কমিটি করে দিই। এই কমিটি খেলাধুলার ব্যাপারে এবং তারিখ সহ আনুষঙ্গিক বিষয়ের ব্যাপারে কমিটি সিদ্ধান্ত নেবে। আমরা আজকে একটা কমিটি করে দেব। এখানে অবশ্যই আমরা নূর আলম ভাইয়ের মতামতটাকে একটা গুরুত্ব দেব, যেহেতু উনি এখানে উনার আশা এবং উনার উদ্যোগ, সেই হিসাবে নূর আলম ভাইয়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আমরা সবাইকে নিয়ে একটা কমিটি করে, প্রত্যেকটা গ্রাম থেকে একটা করে কমিটি করে আমরা প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে লোক নিয়ে আমরা একটা কমিটি করব। আর একটা বিষয় হলো আচ্ছা, এটা ওই জিনিসটাই যেটা এই কমিটি আমাদের সিদ্ধান্ত নিবে পরবর্তীতে কি করণীয়। আর পরিশেষে আমি সবাইকে আমার বক্তব্য লম্বা করতেছি না, অনেকে এখানে বক্তব্য দিয়েছেন। আমি নূর আলম ভাই সহ যারা এই ক্রীড়ানুরাগী বা বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের ইউনিয়নের জনগণকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আমি তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকারপূর্ণ কিছু দিক নির্দেশামূলক বক্তব্য রেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। আমি আসলে আমরা আজকে অনেক রাত হয়ে গেছে, তো আমি যেহেতু উনি ওনার প্রস্তাবটাকে সম্পূর্ণরূপে আমলে গ্রহণ করে আমি পরবর্তী সময় আমাদের ইউপি সদস্য তৌফিক ভাই সহ যারা অ্যারেঞ্জমেন্ট আয়োজন করেছেন, যাদের সাথে শাহ আলমের চূড়ান্ত কথাবার্তা হয়েছে, তাদের সমন্বয়ে অল্প দিনের মধ্যে হয়তো একটা কমিটি গঠন করা হবে। এবং চেয়ারম্যান সাহেব প্রস্তাব করেছেন প্রত্যেক এলাকা থেকে যদি একজন করে এই কমিটিতে সম্পৃক্ত করা যায় তাহলে ভালো হবে। আমি এটার সাথে একমত। মূলত 10 মৌজা থেকে দায়িত্বশীল জায়গায় রেখে যদি প্রত্যেক এলাকা থেকে একজন করে রাখা যায় সেটা আরো চমৎকার ভাবে হবে। তবে মনে হয় নাম দিলেই তো শেষ নয়, নাম দিলে আসতে হবে, কারা আসতে পারবে না আসতে পারবে সেটাও একটা মুখ্য বিষয়। আবার কমিটি যদি বিশাল বড় হয়ে যায় সেখানে আবার আরেকটা সমস্যা দেখা যায়, কমিটির মধ্যে দ্বিমত শুরু হয়ে যায়, সেদিকটাও একটু সর্বোচ্চ বিবেচনায় রাখতে হবে। তো আমি এ পর্যায়ে তা আমরা এখন অনুরোধ জানাচ্ছি যার উদ্দেশ্যে আজকের এই আয়োজন সেই নূর আলমকে কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ভাই আপনার মিউট করার দেওয়া, ভাই আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে ডাইরেক্ট জোর না দিলাম মাও তুইল ওটা ভালো বেচারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ দিয়ে মাও অডিও দিলাও, অডিও দিলাও হোয়াটসঅ্যাপ অডিও দিলে তুই কোন মাত্র 3 দিন বাদ টেকনিক্যাল প্রত্যেকটা দিকে
এত সুন্দর প্রোগ্রাম দেশে আসলে কোনো অত পাস নাই অসুস্থ মানুষ অসুস্থ আছে ওটা করিলে সময় হয়ে গেছে আসসালামু আলাইকুম মাতুন ধরেন আপনারা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু বর্মানো ইয়াংস্টারের পক্ষ থেকে আমরা যে কাবাডি টুর্নামেন্ট আমরা আজকে মিটিংটা আয়োজন করছি যারা কষ্ট করে এই মিটিংটা যতটা খরচ আমার সাথে বড় ভাই তফিক ভাই শেফুল ভাই আমার গিলমান চাষা এরপর বন্ধু সৈফুল আরো যারা আসেন আমার শাহিন ভাই আমার আক্তার চাষা এলাকা যারা মাইমুরব্বী সবাই অনেক ধন্যবাদ। আর আমরা দাওয়াত পাইয়ে যারা আইসই বিভিন্ন এলাকা থেকে আমরা সব ওয়াটার মেম্বার যারা আসুন চেয়ারম্যান ভাই আমার রুমেল ভাই অনেক ধন্যবাদ। আমি আশা করি যে এই খেলাটা কাবাডি টুর্নামেন্ট একটা ঐতিহ্য একটা খেলা গ্রাম্য খেলা যাতে আপনারা হলে এই খেলাটা উপভোগ করবা। আর খেলাধুলার মাধ্যমে ওনারে মাথায় গেছেন আমরা যে মাইমুরব্বী আমার নেশা চাষা আরো যে আমার আসুন বড় বড় ভাইয়ান বাতি যায় বাইক না যারা আসুন এই মিটিং উপস্থিত সকলের ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আর আমি চাই যে আমরা এলাকার মাঝে যে বর্তমানে কোনো খেলাধুলা না বাক্কা কয়েকটা বছর ধরিয়া আলহামদুলিল্লাহ আপনারা সবার সহযোগিতায় আমি চাই এই কাবাডি টুর্নামেন্টটা সুন্দরভাবে অনুষ্ঠিত হইতো যাতে আমরা এলাকার সবে বিভিন্ন ওয়ার্ডের হলে উপভোগ করতাম আর কোনো মাথা জগাধরি লাগতো না সবে এনজয় করতাম। এটা খেলাধুলা হইলে আমরা যে সব একত্র করে আর একটা কমিউনিকেশন থাকে আর এই খেলাধুলার মাধ্যমে একটা আন্তরিকতা বাড়ে। আর বর্তমানে যে আমরা সামাজিক যে ইয়াং প্রজন্ম যারা আছেন তার উদ্দেশ্যে আমি এটা কইমকে আমরা বলতে যে বাদ পথ না আইলে খেলাধুলার যদি চর্চা হলে হয় এটা হেলথ লাগেও পালা আর সবে যদি মিলিয়ে খেলাধুলা করে না কিন্তু আমার ওটাই খুব খুশি লাগে। আমার ছোট খান তো আমি খেলাধুলা পালা পাই। আর যেহেতু গত 1.5 বছর ধরে আমি বাংলাদেশও যোগাযোগ করছি প্রায় 27 বছর ধরে লন্ডন তাহারাম আমি কোন যোগাযোগ আসিল না। আর বর্তমানে আমি শুরু করছি সৌর বিদ্যুৎ দিয়া। আর আমার যে মামুরবি যারা আছেন তারা একটা হয়ে গেছেন যে সৌর বিদ্যুতের মাধ্যমে বিভিন্ন এলাকা মোটামুটি অন্ধকার হলে আলোর হতে আইছে। আরো ইনশাল্লাহ আপনারা হলে দোয়া করবো আমার লাগি যে 9টা ওয়ার্ড আছে প্রতিটা ওয়ার্ড 5টা গ্রাম ইনশাল্লাহ আপনারা হলো সহযোগিতায় প্রতিটা গ্রামও সৌর বিদ্যুৎ ইনশাল্লাহ পৌঁছবো। এতে কোনো দেখা লাগে আমি ইনভেস্ট করবো আপনারা দোয়া। আর আমি ওটা করবো যারা নয় প্রজন্মরা করাম যে একটু সবে মিলিয়া সুন্দরভাবে চলবা বাদ পথে আপনারা সরিয়া থাকবা। খেলাধুলা বা ইসলামী আমরা এলাকার যে মামুর বা ভোগতাম মানে যাতে এই ধরনের খেলা যদি এটা যে আমরা সুন্দরভাবে উপস্থাপনা করতাম পারি তো প্রতি বছর ইনশাল্লাহ আমার ওটাই অনেক প্রতি বছর এই খেলাধুলা দেওয়া হইব। আমরা
এটা যে আমার খেলা আমি মনে করো আপনার সবর এটা খেলা সেও মাঠ কথার মাধ্যমে সেও শ্রম দিবা ভলেন্টারি যদি আপনারা যদি গ্যাপ থাকে কোনো পজিশন আই আপনারা সবে ইনভলভ হইয়া একটু কষ্ট করিয়া এই খেলাটা সহযোগিতা করবা করলে আপনারা যে যদি এটা আমরা খেলাটা সাকসেসফুল করতাম পারি এটা আমরা এলাকার লাগে আমরা ইউনিয়ন লাগি খুব একটা সম্মানজনক ব্যাপার। আর এমন অসংখ্য ধন্যবাদ জানাই স্বাধীন বাংলা টিভিরে আমার ভাই খালেদ তাই চলে আইসেন ইনশাল্লাহ খুব খুশি হইলাম। আর যারা আসো নাকি এখন মিটিং সব এলাকা গন্দৌরি দিশালুক পানগাঁও কৈশার সিংকাফল বর্মান সব এলাকার সব মুরব্বীরে আমার পক্ষ থেকে সালাম দোয়া জানাই আপনারা অনেক দোয়া করবো আমার লাগি। আর আমি আশা করি খেলাটা সবাই উপভোগ করবা আর যাতে কোনো মায়ের মাথা লাগে না কেউ বুঝছো খেলা যদি আমি ধরাম না কেউ মায়ের করতাম তাতে সুন্দর করে রাখলে খেলাটা উপভোগ করে এনজয় করবা আর আমার পরিবারের সবাই দোয়া করবা। আর যদি আপনারা যদি এই খেলাটা যদি সুন্দর যদি উপভোগ করেন আর সুন্দর হয় খেলাটা এই খেলাটার মাধ্যমে ইনশাল্লাহ আমি পরবর্তী বছর 2026 2027 হায়ার দেয় প্রতি বছর আমরা বর্মান বাঙ্গাওতনে বর্মান ইয়াংস্টারের মধ্যে এই খেলাটা পরিচালিত থাকবো। আমরা দোয়া করবা ইনশাল্লাহ। এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমরা কনফারেন্সের মাধ্যমে নুরুল আলমের সুন্দর বক্তব্য শুনলাম। আমরা প্রবাস থেকে যে তারা আজকে এই সমস্ত উদ্যোগ নিয়েছেন দেশের মানুষের জন্য অত্র ইউনিয়নের জন্য আজকে যারা আসছেন এখানে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং প্রবাসী নুরুল আলম সহ যারা সামাজিকভাবে ভালো কাজ করে যাবেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। অনুষ্ঠান শেষ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে। বর্মান ইয়াংস্টার কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা বা মত বিনিময় সভা অতিথিবৃন্দ এখানে আমার কাছে বসা আছে আমার জাহাটনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমেল আহমদ এবং শ্রমিক ইউনিয়নের বারবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে যিনি নির্বাচিত হন আমার সেলিম আহমদ সহ যেন আমার সাবেক মেম্বার নেসার আহমদ এরপরে আখতার আমার বাগনা নেসার মিয়া সুজাত এবং রানিং মেম্বার জামাল বদরুল এখানে বিশালী ওয়ার্ডের জাকির সবাই। তো আমার বক্তব্য আমি একটা জিনিস বলতাম স্যার আমরা আজকে 5 বছর ধরে খেলা দেখি আরাম এই গন্ডরি মাঠেও এখানে তারা এত সুশৃঙ্খল আর কি আপনার যা মানে আমি পাঠাতে বলতাম পারতাম না। তারা যে রেফারি এত ডিটারমাইন্ড এবং এত ডিটারমাইন্ড সিদ্ধান্ত তারা নিতে পারে এটা মলিদার শহরও আমি আমার ছোটবেলাতে খেলা দেখিয়েছি কিন্তু অনেক জায়গাতেই রেফারি থাকি মাইল লাগে আর রেফারি থাকি বেদাল লাগে সব কিছু রেফারি থেকে আরম্ভ খেলাটা তো রেফারি পরিচালনা হলো কিন্তু এই মুফতি আর বদরুল তারা দুইজনে যে ডিটারমাইন্ড সিদ্ধান্ত নেয় এটাই চূড়ান্ত আর কেউ কথা চলে না। এরপরে আপনার তারা এখানে যারা উপস্থাপনা করে আমার অনেক বা আমার ফটি চাষা তার ছেলে এরা মানে তারা আগাগুলো আপনার মানে শুরুতেই শেষ পর্যন্ত ফুল টিমটা এত এক্সপার্ট এটা ধন্যবাদ আমি খুব খুশি। আর আগামীতে এই যে টিম আছে এই টিমে আগামীতে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবা। আর আমি আর একটা কথা আমি বলতাম সালাম আমরা আর আমার তৌফিক সহ এখানে যারা এটা শুরু থেকে তারা পায় পরিশ্রম করছে এবং দাওয়াত শেফুল টবুল সৈফুল টবুল যারা আছে এরা সবাই সহ আমার সেলিম ভাইয়া আজকে সেলিমও আইসুন একটা আমার সংশ্লিষ্ট হয়েছুন তারা সবাই বইয়া প্রত্যেক গ্রাম থেকে যে আমার চেয়ারম্যান সাহেব হয়েছুন প্রত্যেক গ্রাম থেকে লোক থাকবো। আর কবাডি খেলা ফুটবল খেলা এটা সংকীর্ণ মনের পরিচয় দিলে এই খেলা চলে না।
ব্যাপক বড়, যত বড় আপনার কমিটি হইব অতই ভালো। আর এরা বিভিন্ন ওয়ার্ক করবো, বিভিন্ন দায়িত্ব আছে, সব দায়িত্ব চালাই দিব। সেই কারণে আপনার এখানে ব্যাপক আলোচনা হয়েছে। আমার সেদিনে প্রথম এটা সম্পূর্ণ ডিসক্রিপশন ব্যাখ্যা দিটা সেদিনে দিয়েছেন, বাকি চেয়ারম্যানে বাকিটা দিয়েছেন। আমি সভাপতি হিসাবে আমার বক্তব্য আপনার এখানে শেষ করলাম। ধন্যবাদ। সবার কাজ এখানে সমাপ্ত ঘোষণা করলাম।